অবশ্যই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে, তবে চিল্লায় কাঁদি। ভবিষ্যৎ আমার কোনো ওর উপর জুলুম নেই, ও যে লাইনে পড়তে চাবে, যেভাবে পড়তে চাবে সেভাবেই আমি ওকে সাপোর্ট করব। তারপর এটা বলতে গেলে আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, পিসি দেই নাই, জিএসসি দেই নাই, এসএসসিটা নতুন প্রথম বলতে গেলে। প্রস্তুতি মোটামুটি ভালো ছিল, প্রশ্ন ভালো হয়েছে, স্ট্যান্ডার্ড মাপের। গোল্ডেন এ প্লাস, আলহামদুলিল্লাহ, ভাষায় প্রকাশ করার মতো না। প্রস্তুতি মোটামুটি ভালো ছিল, প্রশ্ন ভালো হয়েছে, স্ট্যান্ডার্ড মাপের। এটা আনবিলিভেবল এক্সাইটিং। হ্যাঁ, ও এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। হ্যাঁ, এইবারের যে অবস্থা, এবারে যে রেজাল্টের পাশের হার, এই তুলনায় ও আনডাউটলি খুবই ভালো করেছে। আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, ওদের ব্যাচটা মূলত কোভিডের পর থেকেই ওদের পিছিয়ে পড়া ব্যাচ। ওদের না ছিল পিএসসি, না ছিল জিএসসি, ওদের সরাসরি বলতে পারেন অ্যাকচুয়ালি ক্লাস 4 থেকে 7-এ ওঠা, তারপরে কিছু কিছু ক্লাস, সপ্তাহে উইকলি ক্লাস। ওরা একটা দুর্বল, আমার 4 সন্তান, হ্যাঁ, আমার 4 সন্তানের মধ্যে ওকে ভাবতাম যে আমি একটা দুর্বল ছাত্র। অ্যাকচুয়ালি এটা খুব আনন্দের। সব পরিশ্রমই পরিশ্রম না, এই পরিশ্রমের মধ্যে অনেক আনন্দ আছে। খুবই ভালো লাগতেছে বলতে গেলে, আল্লাহর উপর শুকরিয়া অনেক, আমাকে গোল্ডেন প্লাস দিচ্ছে, আশা করি নাই বলতে গেলে এটা। তারপর এটা বলতে গেলে আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, পিসি দেই নাই, জিএসসি দেই নাই, এসএসসিটা নতুন প্রথম বলতে গেলে। কারণ বলতে গেলে অনেক নার্ভাসনেস কাজ করছে, ভয়ও ছিল ভিতরে, জিপি 5 মিস হয়ে যাবে নাকি আবার। আশা হচ্ছিল, কিন্তু আমার বাবা বিগত 8 মাস যাবত উনি কিডনির পেশেন্ট ছিলেন, হার্ট অ্যাটাক, আপনার মাসে 15-16 দিন আমার সিসিউ আইসিউতে কাটাতে হয়েছে। সেক্ষেত্রে আমিও একটু সময় কম দিতে পেরেছি, ফোনে ট্রাই করেছি। তো আলহামদুলিল্লাহ আমার বাবা নেই, বাবা 2 মাস 4 দিন হয়েছে চলে গেছেন। তো ওনাকে আজকে মিস করতেছি, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে আমি ভয়ে ছিলাম যে আমার বাচ্চা আসলে কতটুকু দিতে পারছে। তো বাবা নিশ্চয়ই, আমার বাবার দোয়া ছিল, আমার বাচ্চা সাকসেস হয়েছে, আমি অনেক হ্যাপি। অবশ্যই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে, তবে চিল্লায় কাঁদি। ভবিষ্যৎ আমার কোনো ওর উপর জুলুম নেই, ও যে লাইনে পড়তে চাবে, যেভাবে পড়তে চাবে সেভাবেই আমি ওকে সাপোর্ট করব। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। স্কুলের শিক্ষকদেরও অবদান আছে। বেসিক্যালি আমি তো ব্যবসা করি, আমার ওয়াইফেই ওরে নিয়ে কোচিং বলেন, রাতে ওর পাশে বসে থাকা বলেন, সব কিছু সেই টেক কেয়ার করছে। আর আমরা চিন্তায় ছিলাম, কারণ রেজাল্টটা পিছাচ্ছে, ফেসবুকে বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছিলাম যে পার্সেন্টেজ কম হবে। আমরা খুব চিন্তায় ছিলাম। এই ব্যাচটা তো আসলে আন্দোলনেরও শরিক হয়েছিল, ওরা অনেক লেখাপড়ায় বিঘ্ন করছে এর আগে। তো আমরা অনেক চিন্তায় ছিলাম। তো এখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমরা খুশি সবাই। ছেলের রেজাল্টে গোল্ডেন জিপি 5 পাইছে, আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই সর্বাগ্রে তো সর্বোচ্চ ভালো মানুষ হওয়া, একটা বাপ মা এইটাই চাই। তার সাথে সাথে যদি সে ডাক্তার হতে পারে, মানুষের সেবা করতে পারবে, আমরা এইটাই চাই। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগতেছে, এটা বলার মতো না। অবশ্যই আমার স্কুলের শিক্ষকদের, আমার বাসার টিচার, প্লাস আমার বাবা মার সবচেয়ে বেশি অবদান, আর আমার নিজের অনেক হার্ডওয়ার্কের প্রতিফলনে এটা হয়েছে। এটা আসলে মা না হলে, বাবা মা না হলে এটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছে। অনেক বেশি কষ্টের ছিল, বিশেষ করে আমাদের বাচ্চাদের এই ব্যাচটা নিয়ে। ওরা যেমন দুর্বল ছিল, আপনার করোনা গিয়েছে, একটা এক্সামও পাইনি, এবারে ফার্স্ট বসেছে পরীক্ষায়, শিক্ষামন্ত্রীও নতুন, সব কিছু মিলিয়ে একটা জটিলতার মধ্যে ছিলাম। এখন তো এই ওদের প্রথম বোর্ড পরীক্ষায় ওরা নিশ্চয় একটা ভালো ফলাফল করেছে, সামনে এই মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চ মাধ্যমিকেও প্রবেশ করবে। সব মিলিয়ে বাবা মা হিসেবে আপনাদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাটা? প্রত্যাশা বলতে তো অবশ্যই সব বাবা মার ভালো থাকে, আমাদেরও তেমনটা আছে, দেখা যাক কি হয়।